নমস্কার, আমি টিনা। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একদম অন্য স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাটিসাপটার রেসিপি। পিঠে পুলি আমাদের দেশের একটা ঐতিহ্য, আর তার মধ্যে পাটিসাপটা একদমই অন্যরকম, যার স্বাদ একেবারে অতুলনীয়। তাহলে বন্ধুরা, আমি এই পাটিসাপটার রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা বোল নিয়ে তার মধ্যে 2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, এটা স্কিপ করা যেতে পারে, 1/4 কাপ মিল্ক পাউডার, এটাও স্কিপ করা যেতে পারে, 1/2 কাপ চিনি নিয়ে এই সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার করে নেব। একসাথে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে। এখন এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার একটা পাতলা ব্যাটার তৈরি করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকমই পাতলা হবে, ঘন হলে কিন্তু হবে না। আর এই পাতলা ব্যাটারটা করতে আমার এই কাপের 3 কাপ জল লেগেছে। এই ব্যাটারটা আমি এখন 1.5 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এই সময় খিরসাটা তৈরি করে নেব। আর খিরসা তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে 1 লিটারের মতো দুধ ফোটাতে বসিয়েছি, আর অপেক্ষা করতে হবে দুধটা ফুটে ওঠার জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে, আর আমাদেরকে এই দুধটা অর্ধেকেরও কম করে আনতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কেশর আর 4টে এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে আমি ওর সিডসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এই দুধের মধ্যে যে সরগুলো জমে যাবে, সেই সরগুলো নিয়েও ভালো করে ভেঙে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে, যাতে দুধটা ঘন হয়ে যায়। দুধটা বেশ অনেকটাই কমে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ ফোটানোর সময় কিছুটা দুধ তুলে রেখেছিলাম, আর তার মধ্যে 2 চামচ চালের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব, যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি চিনিটা একটু কমই ব্যবহার করছি, যার কারণ আমি এর মধ্যে গুড় ব্যবহার করব। এখন এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি। এই গুড় দেওয়ার ফলে ফ্লেভারটাও দারুণ হবে, আর স্মেলটাও খুব সুন্দর হবে। এই সব উপকরণগুলো দিয়ে দুধটা ক্রমাগত নাড়াতে থাকতে হবে, তা না হলে দুধটা তলায় লেগে যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, পাটিসাপটা করার জন্য আপনারা অবশ্যই কেনা চালের গুঁড়ো ব্যবহার করবেন। পাটিসাপটা করার জন্য খিরসা আমার একদম তৈরি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, আর ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে। তো বন্ধুরা, আমি যেইভাবে পাটিসাপটা বানাচ্ছি, এইভাবে যদি আপনারা পাটিসাপটা বানিয়ে নেন, তাহলে কিন্তু পাটিসাপটা তোলার জন্য কোনো অসুবিধা হবে না, আর তুলতে গেলে কানা ভেঙেও যাবে না। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে একটা ব্রাশের সাহায্যে অল্প তেল লাগিয়ে নেব, আর এক্সেসিভ তেলটা আমি একটা টিস্যু দিয়ে মুছে নেব। এবার যে পাতলা ব্যাটারটা করে রেখেছিলাম, সেই ব্যাটার থেকে 1 থেকে 1.5 চামচ ব্যাটার কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কড়াইটা নাড়িয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। প্রথম পাটিসাপটা একটু অন্যরকম হয়ে যায় কড়াইয়ের টেম্পারেচারের জন্য, আর পরেরগুলো আর অসুবিধা হয় না। আর এই ব্যাটারের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে চামচ দিয়ে খিরসা তুলে এর মধ্যে দিয়ে দেব,
আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে খিরসা দিয়ে দিতে পারেন। এবার আমি আলতোভাবে একটা কানা উঠিয়ে আস্তে আস্তে পাটিসাপটাটা তুলে নেব। এই পাটিসাপটা তোলার জন্য আপনারা আরও একটা চামচও ইউজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, কত ইজিলি আমি পাটিসাপটাটা তুলে ফেললাম। এবার আমি কিছুটা সময় এপিট ওপিট রেখে পাটিসাপটাটা তুলে নেব। আমি আপনাদেরকে আরও একটা পাটিসাপটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটা বানানোর রেসিপিটা পুরো দেখাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন, পাটিসাপটার জন্য যে পাতলা ব্যাটার তৈরি করবেন সেই ব্যাটারটা তৈরি করার পর কিছুটা সময় কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, তা না হলে পাটিসাপটা তোলার সময় কিন্তু কানা ভেঙে যেতে পারে। ব্যাস, এই পাটিসাপটাটাও আমার তোলা হয়ে গেল। এইভাবে আমি বাকি পাটিসাপটাগুলো একে একে করে নেব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। এইভাবে পাটিসাপটা বানালে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমি একটা আপনাদের পাটিসাপটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। এই ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপির আপডেট দেব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনারা ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।